আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব বলবো। মহাপ্রভুর জন্য আমাদের মৃত্যু যদি হয় তাহলে আমরা হরি নাম করব। পারবে না? তবে সাবধান, ভয় পেয়ে যাবেন না। ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। কষ্ট লাগে। নাটোরের সংবাদটা শুনেছেন অবশ্যই। একজন সাধু, সনাতন ধর্মের সাধুরা রাজৌষধ নাচেও যারা পরিত্যাগী, তারা প্রকৃত ত্যাগী সাধু। তারা ঔষধ মার্গে থাকে না, ঔষধ শিপিলে প্রেমে নহিমই প্রীত। ঔষধ শিপিল প্রেমে জগত মিশ্রিত। ভগবানকে ঔষধ মার্গে থেকে ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই নাটোরে একজন সর্বত্যাগী পাগলের মতো ঘুরে বেড়ানো একজন সাধুকেও হত্যা করা হয়েছে, হাত পা বেঁধে। এই মানুষরূপে জানোয়ার গুলোকে ভগবানের কাছে বিচার দিয়েছি। এই জানোয়ারদের একদিন পরাজয় হবে হবে হবে। ওদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না এই জানোয়ার গুলোর। যে জানোয়াররা আজকে নিরহ সাধুদের প্রতি অত্যাচার শুরু করেছে। কয়েক বছর আগেও এই সাধু হত্যা যজ্ঞে লিপ্ত হয়েছিল। আবার একটা কুচক্র মহলকারীরা সনাতন ধর্মের সাধুদের। এটার কারণ কি জানেন? যদি সনাতন ধর্মের লোক এমনিতেই ভীতু, যদি একটা সাধুকে হত্যা করা হয় তাহলে এই যুব সমাজ আর সাধু হতে চাবে না। যাতে গোড়া থেকে নির্মূল করা যায়। যদি সাধু না হয় তাহলে সনাতন ধর্মকে ভালোবাসতে পারবে না, তাতে সনাতন ধর্মের অবক্ষয় ঘটতে তাহলে থাকবে। কিন্তু না, জেনে রাখো যুব সমাজ, মৃত্যু আজ না হয় কাল, কাল না হয় পশু, তথাপিও আমি সনাতনে থেকেই মরবো, হরি নাম করেই মরবো, হরি নামকে ছাড়বো না। প্রতিটা যুবক ছেলে কোনো ভয় পেয়ে হরি নামকে বন্ধ করার কোনো কথাই আসবে না। কোন হরি নামকে আমরা বন্ধ করব না। আর সাবধান, আমরা অন্য কোন ধর্মের নিন্দা বন্ধ করব না। আমাদের এটা স্বধর্ম না। কিরে বাবা, এখন আবার অন্যরকম হয়ে যায়। জয় নিতাই, এই দেখছো আমারটা আর একটু কমাও। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম। হ্যাঁ ঠিক আছে, থাকো। তাহলে আপনারা কি হরিনাম করবেন কিনা? মৃত্যু আজ না হোক কাল হবে কিনা? আমরা কি মৃত্যু ভয়ে হরিনাম ছাড়ব? হরিনাম কখনো ছাড়বো না। মৃত্যুর ভয় যতই দেখাও, হরিনামকে আমরা ছাড়বো না, কারণ আমরা হরিকে ভালোবাসতে জানি। তাই সাবধান। আজকের শ্রীমদ, আমার মায়েরা যে এত অলস আর এত কীর্তি আগে জানতাম না। যখন 100 টাকা 50 টাকায় পাঠ করে বেরিয়েছি, তখন এই টাকা না দিলেও একটা ভালোবাসা পেতাম, একটা শ্রদ্ধা থাকতো, একটা প্রেম ছিল। যেখানে যেতাম এই কেনা ফুলের চেয়েও মায়েরা সুন্দর করে নিজ হাতে মালা রচনা করে এনে অন্তত 5টা 7টা মালা পেতাম, ভগবানকে দিতাম। পাশে যদি একজন সাধু থাকতো, তাকে একটু সাধুগুরু বৈষ্ণবের গলায়, একজন ভক্তের গলায় মালা দিলে কত আনন্দ লাগে। কি বাবা, এটা ছিল না? আর এখন এ জাতি এত অলস হয়েছে, ঢেকিতে ধান বানতেও হয় না, অথচ রান্নাও গ্যাসে করে, লাকড়িতেও করে না, গরুর গোবরও ফেলাতে হয় না, মোটর দিয়ে ধুয়ে ফেলে। আর এই জাতি এত অলস হয়েছে, একটা মালা গেছে, একটা ফুল পুষ্প নিয়ে আসে না। আরে না, এটা তোমাকেও দোষ আছে, খালি মায়েরও দোষ কেন? তোমরা মনে হয় টাকা পয়সা মাদের দেও না। পাটায় বাটাও গেছে, এখন ব্যালেন্ডার হয়েছে। কষ্ট পাচ্ছেন না তো? এইটা আপনাদের গুণ বর্ণনা করলাম। আপনারা যে এত গুণে গুণান্বিত, ওরে বাবা। হ্যাঁ, সন্ধ্যায় আসতে পারেন না, কারণ ওই যে সিরিয়াল বন্ধ হয়ে যাবে তো।
আর এই মোবাইল দেখা বন্ধ হয়ে যাবে, এই জন্য একটা মালা গাঁথার সুযোগ আপনাদের। আগে মায়েরা 5টা 7টা ছেলে মিলে পালতো, আর এখন একটা হলে ভালো হয়, 2টো হলে আর নয়, তাই তো নাকি? রাধে রাধে। আর আগের মায়েরা 5টা 7টা পেলেও প্রতিপালন করেও তারা ভগবানের সেবায় সময়টাকে অতিবাহিত করেছে। আর এখনকার কাজ চলে গেছে, কিন্তু অলস হয়ে গেছে, স্বভাব পরিবর্তন হয় নাই। তাই বেশি কিছু বলবো না। এই মালাটা একটা বিন্দেজিকে দিলাম, একটা ভাগবতকে দিলাম, পাঠকের জন্য কিন্তু গাঁথেন নাই, কারণ এটা তো ভগবানের মালা, পাঠকেরটা তো। আর যদি আর একজন ভক্ত, এখানে তো সবাই ভক্ত, 2-4 জন ভক্তের গলায় যদি 2টো মালা না দেওয়া যায়, তো এই পুষ্প কাঁদে যে আমি তো ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলাম। ভগবান নিজে ভক্ত সঙ্গ করবার নিমিত্তে কলির যুগে ভগবান এসেছেন। গতকাল বলছে কল্কি অবতার, এই সম্বন্ধে আলোচনা কোন বাবা যেন বলছিলেন, আসছে কিনা আমি জানি না, কানের কাছে এসে বলে গেলেন আগামী দিন কল্কি অবতার সম্বন্ধে। ওই সে সল শীত গড়াগড়ি যায়, আর হবে সল তার বয়লা গড়ায়। যে দেবতা, যে ভগবান জগতে এসছে, তার কোনো ভজন সাধন করি না, যেটার কোনো খবর নাই, তারা নিয়ে টানাটানি বাতাই। ওরে সনাতন ধর্মের বিবেচনা রে, নিজের মা বাবারে বাদতেই না, আবার পরের মা বাবারে কয় ওরে হ্যাঁ বৃদ্ধাশ্রমে দেছো কি মানুষ, কিন্তু ঘরে যেয়ে দেখবো কর্তা নিজেই তার বাবারে খেতে দেয় না। তাহলে ওইরকম অবস্থা। কল্কি অবতারের কথা বর্ণনা করেছে, কিন্তু এখনো আসেনি, সেইটা নিয়ে টানাটানি করছি। কিন্তু কলির পরম পুরুষ পরমেশ্বর প্রেম পুরুষোত্তম নয়, শুধু সর্বযুগ শ্রেষ্ঠ যুগ নায়ক আমার শ্রীমান গৌর হরি এসেছে, তার কথা আমরা ভুলেই বসে আছি। এই জন্য আমার একেবারে ছোটবেলা থেকে, যেদিন থেকে প্রভুর কৃপায় একটু আপনাদের চরণ ধরি পেয়েছি, আমার একটা অভ্যাস, যত পাঠ করি না কেন গৌরের কথা 2-4-10 বার না বললে আমার ওই পাঠটা পরিপূর্ণ হয় না। কারণ গৌর যে কি বস্তু, এটা আমি তো জীবনে বুঝতে পারলামই না, আপনাদের চরণে নিবেদন করেও আপনাদের বুঝাতে পারলাম না গৌর কে। গতকালও দেখছি অনেক বাবারা, অনেক মায়েরা হাত দুটো উত্তোলন করতে খুব কষ্ট হয়, হাত দুটো এইরকম থাকে। শীত কি অতিরিক্ত শীত? এর চেয়ে বেশি শীত পড়েনি এর আগে? কি বাবা পড়েনি? এত কিছু পোশাকের ব্যবস্থা, তখন নিজে বস্তা পেতে শুয়েছি জীবনে, আর এখন কম্বল তোষক ল্যাপ কত কিছু শুয়েছি, তারপরেও আমাদের অভ্যাসটা যেন গেল না। কেন জানে? স্বভাবটা আমাদের ভালো হলো না। এর কারণ হচ্ছে, গতকালও দেখলাম অনেক যুবক ছেলে, অনেক সনাতন ধর্মের, আমার এখানে মনে হয় অন্য ধর্মের বাবারা মায়েরা হাতে গোনা 2-1 জন থাকলে থাকতে পারে, কিন্তু আছে কিনা আমি জানি না, থাকলে থাকতে পারে। কিংবা এখানে বেশিরভাগই সনাতনী। তাহলে এই সনাতনী ছেলে মেয়ে ভগবানের নামে একটু হাত তুলতে ভুলে গেছে। তাহলে কতটা অকৃতজ্ঞ, কতটা অবিবেক আমাদের কাজ করছে, যে পরমপিতা পরমেশ্বর ভগবানের নামে একটু হাত তুলছি না। অথচ যদি আমি ভাগবতে আসলাম, প্রভু কৃপা করে আমাকে আনলেন, আগে আদর্শ শিখতে হয়। আপনার একটা প্রাণী কিন্তু দাঁড়িয়ে একটা ধ্বনিও দিলেন না এবং একটু দাঁড়ালেন না। শাস্ত্রে লিখেছে ভাগবত যখন ঢুকবে, ভাগবত বক্তা এবং ভাগবত ঢুকলে সম্বর্ধনা জানাতে হয় দাঁড়িয়ে। একটা ব্যক্তি উঠলেন না, অথচ এখনই যদি এমপি মন্ত্রী মিনিস্টার আসতো, কি লাভ দিয়ে দাঁড়াতেন না? জয় জয় সীতানাথ জয় শ্রী রাধে। হয়েছে, বসুন, এখন না, আজকে শিক্ষা দেব, এর পরবর্তীতে যেন এটা হয়। শুধু আমি নয়, যত পাঠক আসবে সে তাকে উৎকৃষ্ট মনে না করলে আপনার এই ব্যাসাসনে তাকে ডাকেননি, তাই তো বাবা? তাহলে তাকে যখন ডেকেছি তাকে সম্মান দিতে হবে। কোন জ্ঞানে? সাক্ষাৎ সুখদেব গোস্বামী জ্ঞানে আমার দর্শন করতে হবে। তাহলে আমাদের কি করণীয়? আজকে আমি বলছি, শ্রবণ করে রাখুন, আগামীতে যেন এই ভুলটা না হয়। গতকালও তাই, আজকেও তাই। এজন্যই আজকে বলবো যে কতটা আমরা অকৃতজ্ঞ। তাহলে আমরা কি করি?
যে এমপি আজ আছে কালকে থাকবে না, যে মন্ত্রী আজকে আছে কালকে থাকবে না, যে চেয়ারম্যান আজকে আছে কালকে থাকবে না, কি লাইফ গ্যারান্টি আছে? তাহলে তাকে নিয়ে সে আসলে সম্বর্ধনা জানাই, সম্মান দেই, অথচ ভগবানকে সম্মান দিতে আমাদের কষ্ট হয়। সনাতন ধর্মের শাস্ত্রে নিয়ম আছে, ভগবানের বিগ্রহ দেখলে আগে হাত উঁচু করতে হবে, তারপরে করতালি দিতে হবে, তারপরে তাকে প্রণাম করতে হবে। কি করতে হবে? হাত উঁচু করতে হবে। তার মানে হাত উঁচু মানে কি? ইংলিশে ভালো জানি, আত্মসমর্পণ। ওটা কি? আমার কথাই কিন্তু ভালো না, আমার চেহারাটাও যেমন একেবারে বিদ্যুতি অসুরের মতো, আমার কথাবার্তা একটু অসুরের মতো। তাই কৃপা করে চরণ ধুলি দিয়ে আপনাদের চরণে রাখবেন। আসুন আজকে আমরা একটু দেখবো কাদের হাত দুটো ভগবান দিয়েছে আর কাদের দেয়নি। ভগবান কাদের কাদের হস্ত দিয়েছে একটিবার দেখতে চাই। জয় নিতাই গৌর হরি বল। ভগবান করুণা করিয়া যাদের হস্ত দিয়েছে, তারা সবাই মিলে রাধা মাধব কীর্তনে করতালি দিবে। ভগবান করুণা করিয়া যে সুন্দর বদন দিয়েছে, এই বদন দ্বারা ভগবানের নামে করিতে হবে, করিতে হবে। একবার চেয়ে দেখো ডুবে গেল তোমার জীবন বেলা, জীবন বেলা। যাহা করিবার তা করো ডুবে গেলে জীবনে সময় পাইবে না। তাই হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, দুবাহু তুলিয়া গাহ মধুরী কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তোমার ভাব যাইবে, স্বভাব ভালো হইবে, ভুলিবে তোমার মনস্কার। রাধে অলসতাতে দিয়া হরি নামে মজিয়া গাহ মধুর কৃষ্ণ না, কৃষ্ণ না। তোমার দিব্য নয়নে দেখিতে পাইবে সেই কৃষ্ণ গুণধাম।
রাধা কৃষ্ণ গুণধা। তাই সরল হইয়া সরল দেশে থাকিয়া একবার কৃষ্ণ বলে ডাকো। চতুরতা ছাড়িলে বনমালিনী নিবে, প্রেমানন্দে সুখে থাকো। তাই আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো, কেউ যেন বাদ না পড়ে থাকি। আজকে দেখবো, কালকে অনেকে গায়নি। দাদা আজকে যারা রাধা মাধব কীর্তন করবে না, মুখটাকে বন্ধ করে রাখবে না। এরকম আছে না, বসবেন ওরা আজকে দাঁত মাজেনি, মুখে খুব গন্ধ। যারা রাধা মাধব কীর্তন করবে না, যাদের মুখ বন্ধ বলবে ওরা দাঁত মাজেনি, ওদের মুখে গন্ধ। কায়দা আছে, আরো কড়া কথা বলবো যদি আমি খালি দেখি যে হরিনাম করে না। কি রাধে রাধে। তাহলে আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, গোপী জনবল্লভ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। আপনাদের বাড়ি অনেকে কুকুর পোষে না, আছে না? দেখবেন কারো কারো বাড়ির কুকুর
মায়েরা যখন সন্ধ্যার সময় উলুধ্বনি দেয় কুকুরে কিন্তু হু করে ডেকে উঠে, আছে না? তাহলে যারা সাধু সঙ্গে এসে হরিনাম করে না, আমি মনে করি তার জীবন কুকুরের চেয়ে নিকৃষ্ট। কুকুরও চেষ্টা করছে ওই হু করে ডাকাটা মানে কি, ওর কথা আমরা বুঝতে পারছি না। ও কেঁদে কেঁদে বলছি, গোবিন্দ আজ সন্ধ্যার সময় মানব জন্ম পেয়ে তোমার আরতি করছে, আমি তো পারছি না, আমি পশুকুলে জন্মগ্রহণ করেছি, আমি এই হু শব্দে তোমাকে ডেকে উঠে প্রার্থনা করছি, কৃপা করে আমাকে আবার মানব জন্ম দিও, আমি যেন তোমার ভজন করিতে পারি। কিন্তু মুখ বন্ধ থাকবে না, চেষ্টা করতে হবে, তাই না? চেষ্টা করতে হবে, মুখস্থ নাও থাকতে হবে, চেষ্টা করতে হবে, মুখ লড়াতে হবে, তাহলে তাও দিতে হবে। তাই যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বাহু তুলে সবাই রাধে বল, বাহু তুলে সবাই परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्त वृंद की सनातन धर्म की जय निताय गौर हरि बोल। এটা জোগাড়দার সবাই মিললা দিন করি। जय श्री राम। अच्छा जय श्री राधे राधे। सकले भालो आছেন তো? हाँ कुशले आছেন তো? মায়েরা কথা বলবে না। জয় শ্রী রাধে। তাহলে কোথায় যেন আলোচনায় ছিলাম? আলোচনায় ছিলাম কোথায়? হ্যাঁ টপিকসটা কে ওখানে ফুটফুট করে কে? হ্যাঁ আজকে কি শ্রবণ করলেন? এতটুক সময় যদি সব হারিয়ে ফেলি তাহলে কি হবে?
হ্যাঁ, আপনারা এতগুলো লোক যদি আমি একটা ব্যক্তিকে একটু স্মরণ না করিয়ে দিতে পারেন, তাহলে ওখানে কি আমি যেতে পারবো? পারবো না। আজকের কথাটা ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উপরে। তাহলে যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির যুগ নায়ক, যুগ ধর্ম প্রবর্তক, আর যেখানে মেন আলোচনাটা ছিল যে আত্মসমর্পণ, তাই তো? এখানে আলোচনাটা ছিল না আত্মসমর্পণের জায়গায়? এইবার মনে পড়েছে সবার। কিন্তু যাতে মাতাল হলে কি হবে, তালের ঘরে তো ঠিক রাখতে হবে, না হলে যে বেতাল হয়ে যাবে। এই জন্য আমাদের ওটা স্মরণে রাখতে হয় যে কোথায় রেখে গেলাম, আবার ওখানে ফিরে আসতে হবে। তাহলে বিশ্ব জগতে আজকে দুটো হাত কেন তুলবো? আজকে আদর্শের উপরে কিছু আলোচনা না করলে চলছে না। আগামী দিন ভক্তি মার্গের কথায় ভরপুর করাতে আপনাদের মাঝে ছুটে আসবেন আমারই ভ্রাতা গৌর গোবিন্দ দাস, খুব সুললিত কণ্ঠ এবং মায়ায় ভরপুর। এবং আমাদের গোবিন্দ যে করে আপনাদেরকে মোহিত করতে পারে, আমি এটা পারি না। আমার কণ্ঠ অসুরের মতো, চেহারা অসুরের মতো, আমার ভাব অসুরের মতো। আমি কাউকে আঘাত ছাড়া আর ভালোবাসতে জানি না। তথাপি এই আঘাতটাই দিয়ে দেখি, নিম পাতা তো কেউ খেতে চায় না, তিতো তো, কিন্তু যদি একটু খেলে বোধ হয় ভালো হবে। হ্যাঁ, নিম পাতাটা খেলে কি বাবা, খেলে ভালো হয় না, না ক্ষতি হয়? তিতা তো খেতে চায় না তো। তদ্রূপ আজকাল আমরা যেটা বাস্তববাদী কথা মানতে চাই না, কিন্তু যদি মিথ্যা কথা হয় সেটাকে আমরা গ্রহণ করতে প্রস্তুত। মিথ্যাটাকে গ্রহণ করি, কিন্তু সত্য যদি বাস্তব হয়, আর সত্য বড়ই কঠিন, বাস্তব বড় কঠিন, এটাকে মেনে নেওয়া বড় অসহ্য। সনাতন ধর্মের যত ভগবান এসেছে, এক ভগবানও কিন্তু দুটি হাত উত্তোলন করে আছে। সত্যতীতা দাপর, এই তিন যুগের ভগবানরা সকলেই অস্ত্র ধারণ করে এসেছে। অস্ত্র ছাড়া এসেছে? সনাতনী জাতি ভালো করে একটু বুঝবে, মায়েরা ভালো করে বুঝবে। সনাতন ধর্মে ওই দেখুন, ওই যে কয়েকটা দাঁড় করিয়ে রেখেছে, ওদের প্রত্যেকের হাতেই কিছু না কিছু আছে, আছে কিনা? খালি হাতে আছে? খালি হাতে একজন আছে, সে হচ্ছে আমার পাবন অবতারী শ্রীমান গৌর হরি। সে কোনো অস্ত্র হাতে আনেনি। একটু ভালো করে যুবক বাবারাও বুঝবে গৌরের কথাগুলো কি, আর গৌরের কেন আসেন, গৌরের আপনার জন্য কি এনেছে। অন্যান্য যুগে যা এনে